রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 9টা গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে পিঠে যে ওদের একটা সরু তারের মতো থাকে সেটাকে বের করে দিয়েছি। ওটা খুব মানে অ্যালার্জি হয় ওটাতে। বের করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করেছি। এবার আমার উপকরণ কী কী লাগছে, এখানে লাগছে টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ, এটা বাটা হবে। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। আর যেটা অবশ্যই লাগবে, স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে সর্ষা আর কাজু বাটা। এটা এই রেডিমেড সর্ষা যেটা মানে গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে না করলেই ভালো, বাড়িতে বেটে দিলে স্বাদটা ভালো হয়। মালাইকারিতে কিন্তু এটা অবশ্যই দরকার। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এটারও আমি নারকেলের দুধটা বের করে নেব। এবার আমি চলে যাই মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে এবার মাছগুলো ভেজে তুলব। চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, একটু লাল লাল হলে। গ্যাসের আঁচটা আমি এখন কম করে রেখেছি। একটু লাল লাল হলে আমি নামিয়ে নেব, ততক্ষণে আমি আমার মশলাগুলো রেডি করে নিয়ে আসি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য আরও 1 চামচ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে সাদা জিরা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো এটা ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট এটা একটু কষাবো আগে, তারপরে মিশাবো গুঁড়ো মশলাগুলো। কষিয়ে নিচ্ছি, বারবার করে নাড়াচাড়া করেছি যে তলায় লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। দেখো মশলা আমার কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষা, কাজু আর কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ কম থাকবে, দিয়ে বারবার করে নাড়াতে থাকবো যাতে তলায় লেগে না যায়। কাজু দেওয়া আছে, সমান এটাকে নাড়াতে হবে, ঠিক আছে? এইবার নাড়াতে নাড়াতেই এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা, যেটা আমি মিক্সিতে বেটে করেছি। এখানে আরেকটা কথা বলে রাখি, যে নারকেলের বাটার পরে যে গুঁড়োগুলো বেরোচ্ছে, মানে যেগুলো এই যে ধরো এগুলো কিন্তু আমরা ফেলবো না। এগুলো আমরা কী করব, নারকেলের মাড়াইটার মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা কম করে বসিয়ে রাখবো, দেখবে তেল বেরোবে। ওই তেলটা মাথায় মাখলে খুব উপকার। এবার এটা আমি আস্তে আস্তে নাড়াতে নাড়াতে কষাবো, খুব সুন্দর করে কষাবো। দরকার হলে সামান্য একটু জল দিয়ে দিয়ে এটা আরও কিছুক্ষণ কষতে দেবো। খুব বেশিক্ষণ কষাবো না, সর্ষা আছে, তিতা হয়ে যাবে। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো শাহি গরম মশলা। তোমরা যে কোনো গরম মশলাই দিতে পারো। এখানে 1/2 টেবিল চামচ মতো শাহি গরম মশলা দিলাম, আর দেব একটু ঘি। 2 থেকে 3 মিনিট এটা সুন্দর করে এখন কষিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আমি এখানে টমেটো পেস্ট করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু চিনি দিলাম না। কারণ হচ্ছে সব রান্নার মধ্যে, বিশেষ করে মাছ, কিছু কিছু মাছের মধ্যে চিনি দিলে ভালো লাগে না। তোমরা দিতে পারো রান্নার ব্যালেন্সের জন্য, কিন্তু না দিলেও কোনো প্রবলেম নেই। নারকেল দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবেই, সেজন্য চিনিটা আমি দিলাম না। এই অবস্থায় আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এবার মাছের সাথে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব।
কিছুক্ষণ হতে দেব, 5 থেকে 7 সেকেন্ড। আবার নাড়া দেবো এসে, যাতে তলায় লেগে না যায়। মশলা আমার মাছের সাথে কষে গেছে। এবার আমি সামান্য একটু জল দেবো, একটু গামাখা হবে, খুব বেশি জল দেবো না। ঝোলটা ফুটে গেলে একটু কষা করে এটা নামিয়ে ফেলবো, গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। আর একটু জল লাগবে, মাছটা সিদ্ধ হওয়া অবধি একটু জল দেবো। এবার ঝোলটা ফুটে গিয়ে তেলটা ছাড়বে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসের আঁচটা এখন কমই থাকবে। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এখন এটা কড়াইতেই থাকবে, পরিবেশনের সময় একটু গরম করে নেব। তোমাদের আমার এই রান্না কেমন লাগলো জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা। আর তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। রান্না করে দেখো কেমন হয়েছে খেতে, আমাকে মেসেজ করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।